আপনি এখনো আশা করতে পারেন মা ঠাকুরনের কিচ্ছু হয়নি, কারণ আমি জানি ওই বজ্রবাহনী মা ঠাকুরনরে মায়া দিয়ে কোথাও একটা লুকিয়ে রেখেছে। হ্যাঁ, সেটাই ভয়রা, সেটাই আশা। আচ্ছা বাবু, কইছে যে বজ্রবাহনের ওই মায়ার পাত্র তো আর নেই, আপনার ওপর থেকেও বশ কেটে গেছে আর সব মায়া কেটে গেছে। এর মানে তো মা ঠাকুরনের ওপর থেকেও সমস্ত মায়া কেটে গেছে। এবার যদি মা ঠাকুরন ওখান থেকে পালাতে চায় তবে যে আরো বড় বিপদ হবে। ঠিক বলেছেন, আমাদের এক্ষুনি বেরোতে হবে মাকে খুঁজতে। চলুন। আপনি আমার কথাখানা শুনুন, আমার মনে হয় আমাদের এলো পাতারি খুঁজে কোনো লাভ হবে না, তার থেকে বরং বজ্রবাহনের ডেরায় যেতে হবে। আমি আর কাকিমা আমরা দুজন মিলে বজ্রবাহনের ডেরায় গিয়ে দেখি যে ওর মুখ থেকে সব কথা বের করতে পারি কিনা। পঞ্চমী বজ্রবাহনের ডেরা চেনেন? বজ্রবাহনের ডেরায় আপনার কাকিমাকে নিয়ে? না না, এরকম বিপদের মধ্যে ওনাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। দেখুন, নীলু তো বলেছিল যে আমরা দুজনে মিলে খুঁজলে মাকে ঠিক খুঁজে পাবো। চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। হ্যাঁ, তা তো ঠিক করেছেন। বেশ, তবে আমরা দুজন মিলে যাব। চলুন। কাকিমা, কাকিমা তুমি বরং একে নিয়ে অপেক্ষা করো, আমি আসছি, কেমন? চলুন বাবু। ওকে একা, ওদের একা ছেড়ে দেওয়া উচিত হবে না, আমাকেও যেতে হবে। তোরা দুজনে এখন এভাবে কোথায় চললি? এখন কোথাও যাওয়া হবে না। এই পঞ্চমী, চলো ঠাকুর ঘরে, চলো চলো চলো। কাকিমণি, আমাদের খুব দরকারি একটা কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। খুব ইম্পর্টেন্ট, আমরা এক্ষুনি না বেরোলে। কি এমন ইম্পর্টেন্ট কাজ যে দুজনকে এক্ষুনি বেরোতে হবে? দিদিভাই, আমি তোকে পরে সবটা বুঝিয়ে বলি, প্লিজ এখন আমাদের আটকাস না। ওমা, আপনি আবার কে? হ্যাঁ, আপনি উদয় হলেন কোত্থেকে? উনি আমার কাকিমা, আপনারা চিনবেন না। কাকিমা? তোমার কাকা আছে সেটাই তো জানি না, কখনো তো শুনিনি। কাকিমা এলেন কোত্থেকে? হ্যাঁ, আসলে গ্রামে তো সকলের সাথে সকলের আত্মীয়তা হয়ে যায়। কাকিমা মায়ের সাথে এসেছিলেন, মা তো বেঁধে থাকবেন না, তাই উনি রয়ে গেছেন। আরে অদ্ভুত তো, মায়ের সাথে কখন এলেন? আমি তো দেখিনি। অদ্রিজা, এটা বিয়ে বাড়ি, সেখানে হাজার একজন আত্মীয় স্বজনের আসা যাওয়া লেগেই থাকবে। তুমি এই নিয়ে এত প্রশ্ন করছো কেন বলো তো? কিন্তু ঠাম্মি, তোমার নাতিকে তো তুমি প্রশ্ন করতেই পারো, একটু জিজ্ঞাসা করো তো দুজনে মিলে এখন কোথায় যাচ্ছে। ও মা, এখন আবার কোথায় যাচ্ছ দাদু ভাই? না না দাদু ভাই, বিয়ের আগে তোমাদের বাইরে যাওয়াটা আমি মানব না। বিয়ের আগে তোমাদের দুজনের কেউ বাড়ির বাইরে বেরোবে না। দিদিভাই একটু শোন, কাকিমণি শোন, আমার কথাটা শোনো, একটু আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। এতগুলো পাড়ার লোকের সামনে বলতে পারছি না যে আমরা মাকে খুঁজতে যাচ্ছি। খুঁজলি তো, চেষ্টা তো করলি তোরা, এবারে যা করার বিয়ের পার করিস। দেখো কাকিমণি, বজ্রবাহনের মায়া যদি মা বশ হয়ে থাকে, তাহলে ওই সর্ষের হাড়ি ভেঙে যাওয়ার পর আমার বস যখন কেটে গেছে, আমি যখন বস থেকে বেরিয়ে এসেছি,
মাও হয়তো বেরিয়ে এসছে, আর যদি তাই হয়ে থাকে তাহলে মাকে তাড়াতাড়ি রেস্কিউ করাটা খুব ইম্পর্ট্যান্ট। এ আবার কি কথা? তোমরা কি ভাবছো তোমাদের নিজেদের ক্ষমতায় তোমরা অসাধ্য সাধন করবে? আচ্ছা, নীলুর ওপরে ভরসা নেই তোমাদের? আমি তো বুঝেছি কেন নীলু তোমাদের দুজনকে এক হতে বলেছে। বিয়ের পর স্বামী স্ত্রী দুজনেই দুজনের রক্ষা কবচ হবে। বড় বৌমার ব্যাপারে আমরা যদি নীলুর কথা ভরসা করে এতখানি ভাবতে পারি, তা তোমরা পারবে না? বিয়ে তো আরো তাড়াতাড়ি করতে হবে। আমার যদি মাথায় আগে আসতো যে ভদ্রবাহনের পাত্র ভাঙার সাথে সাথে মা ঠাকুরের উপর থেকে মায়া কেটে যাবে, তাহলে তো বিয়ে অবধি অপেক্ষাই করতেন না। পঞ্চমী এখনো কিঞ্জলির মতো সাধারণ একজন মানুষ। ওরা বজ্রবাহনের ডেরায় গিয়ে বাঁচবে কি করে? কিঞ্জল অবশ্য আমাকে কিছুতেই যেতে দেবে না, কিন্তু আমি বেরোবই, যেতেই হবে আমাকে। রানীমাকে বাঁচাতেই হবে, বাঁচাতেই হবে। হ্যাঁ, তাই যদি মনে হয় তোমাদের, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যায়। কিরে মেহেলি, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, ঠিকই তো। গায়ে হলুদটা হয়ে গেলেই বিয়ের ব্যবস্থা করা যায়, শুধুমাত্র একটু নিয়ম কানুনগুলো মানতে হবে, ব্যাস। আচ্ছা ঠাম্মি, আমাদের কাছে পিঠে যে সমস্ত আত্মীয় স্বজনরা আছেন তাদেরকে একটু খবর দিয়ে দেওয়া হোক। তাহলে ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা গালুদ তো এখনই করিনি, ঠিক আছে? দেখো, তোমরা বুঝতে পারছো না, সময় নষ্ট করার মতো সময় নিয়ে আমার হাতে। যদি মায়ের কিছু হয়ে যায়, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। বোঝার চেষ্টা করো। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুই একটু শান্ত হ। আমি এক্ষুনি তোদের গায়ে হলুদ করিয়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু কলাতলা পর্যন্ত তো যাবি নাকি? হ্যাঁ কাকিমুনি, চলো ওই এক কলাতলাতেই দুজনের গায়ে হলুদ করিয়ে দিই। হ্যাঁ চলে চলে এসো পঞ্চমী, এসো। তোমরাও সবাই এসো। পড়াচ্ছি গায়ে হলুদ। দাঁড়াও, আমায় তো জানে না, রেগে গেলে আমি কতটা রেগে যাই। হ্যাঁ চলো। এই কি করছো তুমি? বাবা, তুমি হলুদ কুটবে? কুটবো না? আমি না কুটলে পঞ্চমীর বিয়ের সব ঘোচাবে কে? বাবা, হলো কি তোমার আজ? এমনিতে তো কুটো নেড়ে দুটোটা করো না, আজকে হঠাৎ করে হলুদ করতে বসে গেলে। এই তো, এই জন্যই আজকে আমি কাজ করব, কারণ আজ আমি কারোর কথা শুনবো না। তাই জন্যই আমি নিজে কাজ করে দেখাবো যে আমিও হলুদ কুটতে পারি। আমি হলুদ কুটবো আজকে, আমি এমন হলুদ কুটবো যে সবাই একদম চমকে যাবে। আরে মা, এখানে কেন আছো? যাও যাও, ওই দিকটাও তো সামলাতে হবে। যাও যাও যাও, তোমরা সবাই যাও, রিল্যাক্স। যাও যাও যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এবার হবে আসল খেলা। আজকে শুধু গায়ে হলুদ হবে নাকি, গায়ে লালও হবে। লাল লাল লঙ্কাগুলো থাকে কোথায়? লাল লঙ্কা, লাল লঙ্কা। কেউ ভূত একটা, কি হবে বাড়ির বউ, খোয়াচ্ছে তোকে বাড়ির বউ। পঞ্চমী পঞ্চমী